আমরা যদি আল্লাহর কাছে তাহলে মাপ চাই কেমন খুশি হন। ওই আমরা যখন রাস্তাঘাটে চলি, এখন তো আমাদের সাইকেল আছে, না হয় মোটর সাইকেল আছে, মোটর সাইকেল না তো মরণ সাইকেল। কারোর জন্য এটা কি সাইকেল? মরণ সাইকেল। এই ঈদ উপলক্ষে আহারে কত যে মানুষ মরল, কত যে যুবক মরল। কেউ পিক আপ ভাড়া করিয়া মানে মিছিল দিয়া বেড়াচ্ছে। কুরবানি ঈদে যেরকম ধরনের গরু সাজায়, আর বর্তমানে কিছু কিছু যুবক ওই কি বলে এগুলা পিক আপও চুরি গরু সাজছে। এমন বিশৃঙ্খলা করতেছে রাস্তাঘাটে যা দেখে মাথা নষ্ট। আরে বিধর্মীদের মতো এখন পটকা ফুটাচ্ছে, বুঝেন নাই? একটা ছোট বাচ্চা আর দেখলাম ওই ফটকার কিছু অংশ মুখ দিয়ে শ্বাসনালীতে গিয়ে বাচ্চাটা মারাই গেছে, ছোট বাচ্চা। এগুলো কি বিধর্মীদের কালচার যদি আমরা অনুসরণ করি তাহলে তো এইভাবে আপদ বিপদ আসবে। এই কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ এই জন্য আগাছাগুলোর আল্লাহ উঠায় নেয়। আগাছা হবি আল্লাহ উঠায় নেয়। তবে আমাদের এলাকার যুবকরা খুব ভালো, কাউকে দেখি নাই বিশৃঙ্খলা করতে। আল্লাহ আমাদের যুবকদের আলো কবুল করুক, আরো ভালো হওয়ার তৌফিক দান করুক, আমিন বলেন। নিজের শখ ফির কাউকে আনা হয়, ভিতরে ভিতরে কেউ করতে পারে, প্রশংসা করলে তারা আরো ঠিক হয়ে যাবে, তাই না? আল্লাহ সবাইকে আরো ভালো এবং সুশৃঙ্খল হওয়ার তৌফিক দান করুন, আমিন বলেন। তো বলতেছিলাম, বান্দা যখন আল্লাহর কাছে মাপ চায় কেমন খুশি হয়, এটা বলেই শেষ করবো 2-1 মিনিটে। তো আমরা যেমন রোড ঘাটে চলি, সাইকেল আছে, মোটর সাইকেল আছে, সিএনজি আছে, না বাস আছে, ট্রেন আছে। আগের জামানায় তো এটা ছিল না। আগের জামানায় কি ছিল? উট দিয়ে গেছে, ঘোড়া দিয়ে গেছে। শুধু তাই না, এখান থেকে অমুক জায়গায়, এখন তো রাস্তাঘাটে সব জায়গায় দোকান। পকেটত পয়সা থাকিলে কত জায়গায় খাবার আছে, যা চাইবেন তাই খাবার পাবেন। তখন তো আর সেটা ছিল না, দোকান বাসা ছিল না। গাড়ি টোপলা বান দিয়ে খাবার নিয়ে যাওয়া লাগছে, যে আমার যাইতে 3 দিন লাগবে, 3 দিনের খাবার নিয়ে যাবো, আর ওইখানে যায় পরে আবার কিনা যাবে। এই সিস্টেম ছিল। যানবাহনও তো এরকম ছিল না যে সাইকেলটা পাংচার হয়ে গেল, মোটর সাইকেলটা পাংচার হল, অটোর উপরে চড়ি দিয়ে যাই, তা তো না। এক আল্লাহর বান্দা মরুভূমির মাঝখান দিয়ে, তখনকার রাস্তা মরুভূমি, বালুময় বালু। এবার তার সোয়ারি এবং খাদ্য নিয়ে যখন রওনা হয়ে গেছে, শত শত মাইল পাড়ি দিয়ে মরুভূমির মাঝখানে চতুর্দিকে বালু আর বালু, কোনো কিছু দেখা যায় না, ধুধু মরুভূমি। মাঝে মাঝে 2-1টা খেজুর গাছ দেখা যায়। ওই খেজুর গাছের ছায়ার ভিতরে পথিকেরা দাঁড়ায়, একটু রেস্ট নেওয়ার পরে আবার রওনা হয়ে যায়। এবার আল্লাহর বান্দা যখন ওই খেজুর গাছের নিচে দাঁড়ায় একটু বিশ্রাম নেবে, ঘোড়াটা বা উটটাকে একটু বিশ্রাম দেবে, এই চিন্তা ভাবনা করে যখন উটটাকে গাছের সাথে বেঁধে, ওই বোঝাগুলো কিন্তু উটের পিঠে আছে, উটটাও রেস্ট নেবে, আমিও রেস্ট নেব। বান্দা যখন ঘুমায় গেল, ঘুম থেকে উঠে দেখে আহারে ওই উট আর উটের জায়গায় নাই, উটটা কোথায় যেন চলে গেছে, হারিয়ে গেছে। এবার দেখবেন কিছু কিছু গরু আছে কামড় দিয়েও দড়ি খুলে না, খোলার কৌশল জানে, উট আর নাই। এবার ওই বান্দা মহা টেনশনে পড়ে গেল। শত শত মাইল পাড়ি হয়ে এসেছি, আবার শত মাইল যেতে হবে, ডানে বামে সামনে পিছনে হেঁটে যাওয়ার মতো কোনো অপশন নাই। হাঁটা যদি শুরু করে দেই তাহলে ওই হেঁটে যাইতেও পারবো না, অর্থাৎ মৃত্যু নিশ্চিত। ওই জায়গায় সে বুঝে ফেলেছে মৃত্যু নিশ্চিত। শত শত মাইল পার হয়ে আসছি, আবার শত শত মাইল যাইতে হবে। এখন এই সময় সোয়ারিও নাই, কে আমাকে খাওয়া দিবে, কে আমাকে নিয়ে যাবে? রাস্তাঘাট না দাঁড়া দেখলাম 5 মিনিট একটা অটো আসলো চলে গেলাম, তা তো না। বান্দা নিশ্চিত হয়ে গেছে। আপনাদেরকে কেউ যদি ক্যান্সারের রোগী ডাক্তার বলে আহারে কি খাবেন, খায় নেন, মাত্র 1টা মাস টাইম আছে। বান্দা দেখবেন খাক আর না খাক ওই চিন্তা 15 দিনে, 1 মাস টাইম দিছে, ওই চিন্তা 15 দিনের মধ্যে। মুই তো আর 1 মাস বাসে, আহারে ভাই মাফ করে দেশ, সবার কাছে মাপ চাপ নাই, আর করা কথা কয় না, আর ইয়া করে না, খুব নম্র ভদ্র। 1 মাস ওষুধ লেগে দিচ্ছে, খান, কমপক্ষে দেখা যাক কি হয়। 1 মাস ওষুধ খাওয়ার পর ডাক্তার কয় আহারে আপনার তো আরো উন্নতি হয়েছে, আপনি আরো 6 মাস 1 বছর বাঁচতে পারবেন। সুবহানাল্লাহ বলে। এবার মনে তো একটু আশা আছে, চাকরি একটু পাচ্ছে, আয় তো একটু পাচ্ছে, এই আশা তো তার নাই। এবার লক্ষ্য করে দেখে আমার মৃত্যু তো নিশ্চিত, হাঁটলেও বিপদ, পিছনে গেলেও বিপদ, কোনো পথ হেঁটে পাড়ি দেওয়া যাবে না। আবার ওই রাস্তা ওই গাছের গোড়ায় চিন্তা করতে করতে বান্দা ঘুমিয়ে গেছে। হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখে ওই তার ঘোড়াটা অর্থাৎ উটটা
তার খাদ্যগুলো সহ ওই জায়গার ভিতরে উপস্থিত হয়ে আছি। সুবহানাল্লাহ। ঘুম থেকে উঠে যখন এটা দেখতেছে, খুশি আনন্দে আত্মহারা হয়ে আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমি তোমার, আল্লাহ তুমি আমার বান্দা। উল্টে দিয়েছে, খুশিতে জমান উল্টে দিয়েছে। আল্লাহকে কাছে আল্লাহ তুমি মোর বান্দা, মেয়ে তোর মানে খুশিতে জমান উল্টে গেছে। আল্লাহ কয় এটা তো ভুল না, তুই আনন্দে আত্মহারা হয়ে কইছিস, তুই তো এটা মানে অরিজিনালি কইস না। সুবহানাল্লাহ। ওই বান্দা যত খুশি হয়েছে, কোন বান্দা যখন আমার কাছে মাফ চায়, ওই বান্দার চাইতে আমি হাজার হাজার কোটি কোটি গুণে বেশি খুশি হয়ে যায়। এই জন্য আসেন, রোজা রাখেন নাই, মাফ চান। নামাজ পড়েন নাই, মাফ চান। আল্লাহর কাছে মাফ চাইবেন তো আল্লাহ খুশি, আল্লাহর কাছে ফিরে আসবেন তো আল্লাহ খুশি। আল্লাহ তাআলার দিকে ফিরে আসি, সওয়াবের দিকে ফিরে আসি। মৃত্যু নিশ্চিত, মরতে হবেই। এই জন্য আসেন, মরণকে স্মরণ করে আমরা পথ চলি। আল্লাহ পাক রব্বুল আলামিন মাহে রমজানের শিক্ষা এবং এই শাওয়াল মাসের রোজাগুলো সঠিকভাবে আদায় করে আমাদের সকলকে জান্নাতি হওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।